মকর সংক্রান্তি আর পৌষ পার্বণের মরশুমে সবার বাড়িতে ভিন্ন ভিন্ন রকমের পিঠেপুলি তৈরি হলেও নারকেলের পুর দিয়ে বানানো সেদ্ধ পিঠেটা সবার বাড়িতেই কমন। আজকে আমিও বানাচ্ছি নারকেলের পুর দিয়ে সেদ্ধ পিঠে। একটা বড় খেজুর গুড় থেকে টুকরো টুকরো করে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। গুড়টা জলের মধ্যে ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রামের মতো নারকেলের গুঁড়ো। এটা বাজার থেকে কেনা নারকেলের গুঁড়ো। গাছের টাটকা নারকেল দিয়ে বানানো পিঠের স্বাদ তো অতুলনীয় হয়, কিন্তু যাদের হাতের কাছে নারকেল থাকে না তাদের ক্ষেত্রে এগুলোই সই। ভিজিয়ে রাখা চাল থেকে জল শুকনো করার জন্য একটা সুতির কাপড়ের মধ্যে মিলে রেখেছিলাম। এই চালগুলোকে মিক্সারের সাহায্যে গুঁড়ো করে একটা চালুনি দিয়ে ভালো করে চেলে নিলাম। আর যেগুলো চালুনির ওপরে থেকে যাচ্ছিল সেগুলোকে আবারও মিক্সারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে ফুটন্ত জল চালের গুঁড়ির মধ্যে দিয়ে খুব সাবধানে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এই চালগুঁড়ির ডোটাকে আমি একটা সুতির কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, না হলে এই চালগুঁড়ির ডোটা ওপর থেকে শুকনো হয়ে যেত আর পিঠে বানানোর সময় পছন্দ মতো শেপ দিতে অসুবিধে হতো। এবার ওই ডো থেকে অল্প কিছুটা নিয়ে সেটাকে প্রথমে হাতের সাহায্যে গোল করে নিলাম। এরপর দুই হাতের আঙুলের সাহায্যে ওর মাঝখানটা গর্ত করে একটা বাটির শেপ তৈরি করলাম। তার মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে দু হাত দিয়ে চেপে ভালো করে মুড়ে আমার পছন্দ মতো একটা ডিজাইন করে দিলাম। বন্ধুরা, তোমাদের ওখানেও কি নারকেলের পুর পিঠে এইভাবেই ডিজাইন করে বানায়? অবশ্যই কমেন্টে জানিও। এইভাবে আমি প্রতিটা পিঠেকেই তৈরি করে নিচ্ছি। আমরা সবাই কিন্তু ছোটবেলা থেকে কম বেশি পিঠে বানাতে জানি, কারণ পিঠে বানানোটা বেশ সময় সাপেক্ষ কাজ যদি কেউ একলা বানায়। তাই সকলেরই বাড়িতে যখন পিঠে বানানো হয় তখন বাড়ির অন্য সদস্যদেরও সাহায্য করার জন্য ডাকা হয়। আর এইভাবে বারবার সাহায্য করতে করতে বাড়ির সব সদস্যরাই একসময় পিঠে বানানোতে এক্সপার্ট হয়ে ওঠে। বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে বাড়ির সব সদস্যরা একসঙ্গে মিলে গোল করে পিঠে বানাতে বসে? অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, এখানে আমার অনেকগুলোই পিঠে বানানো হয়ে গেছে। এগুলিকে একটা ছাঁকনির মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। উনানে একটা পাত্রের মধ্যে আমি আগে থেকেই জল গরম করতে বসিয়েছিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এই ছাঁকনি সহ সমস্ত পিঠেগুলো আমি ওই পাত্রের ওপর বসিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিট মতো হাই ফ্লেমে ভেপারে সেদ্ধ হতে দিলাম। বন্ধুরা, পিঠে বানানোর সময় পাত্রটা যত বড় নেওয়া হবে তত বেশি ভেপার তৈরি হবে আর কম সময়ের মধ্যে পিঠেগুলো হয়ে যাবে। 20 মিনিট পর উপরের ঢাকনাটা সরিয়ে আমি উপর থেকে খানিকটা ঠান্ডা জল সরিয়ে দিয়ে পিঠেগুলোকে বাইরে বের করে নিলাম। দেখো বন্ধুরা, আমার নারকেলের পুর দেওয়া সেদ্ধ পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পিঠেটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।